আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের আলোচ্য বিষয় হরফে জার লাম। ওয়াল্লামু লিল ইখতিসাসি নাহবু আল জুল্লু লিল ফারাস ওয়ালিজ জিয়াদাতি নাহবু রাদিফা লাকুম আই রাদিফাকুম ওয়ালিত তা'লিলি নাহবু জিতুকা লিইকরামিকা ওয়ালিল কসামি নাহবু লিল্লাহি লা ইউআখারুল আজালু ওয়ালিল মুআকাবাতি নাহবু লাজিমা শাররা লিশশাকাওয়াতি। প্রথমত আমরা তারকিব, তারপরে তরজমা। ওয়াও ইস্তেনাফিয়া, যে ওয়াও বাক্যের শুরুতে আছে সেটা ইস্তেনাফিয়া। আল্লামু লিল ইখতিসাস, আল্লাম লাম হরফে জার যেহেতু এক অক্ষর বিশিষ্ট, আর আমরা বলেছি যে সমস্ত কালেমাগুলো এক অক্ষর বিশিষ্ট যখন তার নাম নেওয়া হয় তখন ইসমের শুরুতে, তো আর সেগুলো তারকিবে কি হয় মুবতাদা, যেহেতু তার সম্পর্কে বলতেছে যে আল্লামু লিল ইখতিসাস, লামটা কিসের জন্য? লিল ইখতিসাসি ওয়ালিজ জিয়াদাতি ওয়ালিত তা'লিলি ওয়ালিল কসামি ওয়ালিল মুআকাবাতি। তাই এটা প্রথমটা হবে আমাদের মাতুফ আলাই, আর সবগুলো হবে কি মাতুফে আউয়াল মাতুফে সানি। তাহলে আল্লামু মারফু লাফজান মুবতাদা, লাম হরফে জার আল ইখতিসাসি মাজরুর লাফজান, জার মাজরুর মাতুফ আলাই। আমরা বলেছিলাম যে মাতুফ আলাইকে চেনা একটু কঠিন, কিন্তু মাতুফকে চেনা একেবারে সহজ। তার কারণ হলো হরফে আতেফার পরে যে আসছে সেটাই হলো কি আমার মাতুফ, কিন্তু আগে মাতুফ আলাইটা কেটা, কার উপরে আমি এই মাতুফকে আত করব। তো সেটা জানার জন্য কাকে আমরা লক্ষ্য করতে পারি? মাতুফকে, যে হরফে আতেফার পর কোন ধরনের লফজ আসছে সেই ধরনেরই মাতুফ আলাই হবে। তো এখানে আমরা দেখতেছি ওয়াওয়ের পরে লিজিয়াদা, তার মানে আমার মাতুফ আলাইও কি হবে? মাতু কি জার আর মাজরুর হবে। তো লিল ইখতিসাস জার মাজরুর মাতুফ আলাই, ওয়া হুরুফে আতিফা, লিজিয়াদাতি লাম হরফে জাররা, আজ জিয়াদাতি মাজরুর লাফজান, জার মাজরুর মাতুফ আউয়াল। ওয়ালিত তা'লিলি ওয়া হুরুফে আতিফা, লাম হরফে জার আর তা'লিলি মাজরুর লাফজান, জার মাজরুর মাতুফে সানি। ওয়ালিল কসামি ওয়া হুরুফে আতিফা, লাম হরফে জার আল কসামি মাজরুর লাফজান, জার মাজরুর মাতুফে সালিস। ওয়া হুরুফে আতিফা লিল মুআকাবাতি, লাম হরফে জার আল মুআকাবাতি মাজরুর লাফজান, জার মাজরুর মাতুফে রাবে। মাতুফ আলাই আর চার মাতুফ আমরা বলেছিলাম যে জার মাজরুর যখন কি হয় মাতুফ মাতুফ আলাই এগুলোও কি মুতাআল্লিক হয়। যেমন হয় জার মাজরুর শুধুমাত্র মুতাআল্লিক হয়, তেমনি যদি জার মাজরুর মাতুফ মাতুফ আলাই হয় সেক্ষেত্রেও কি করতে হয় মুতাআল্লিক। তো এখানে আমাদের যে মুতাআল্লাক সেটা বাক্যে মওজুদ নেই, তখন আমরা এগুলোকে বলতে পারি জরফে মুস্তাকার। তাহলে মাতুফ আলাই আর চার মাতুফ জরফে মুস্তাকার মুতাআল্লিক কার সাথে? সাবে তাতুন অথবা সাবে তুন, কারণ হরফগুলো মুজাক্কার মুয়ান্নাস উভয় ইস্তেমাল হয়। তো সাবেতুন অথবা সাবেতাতুন ইসমে ফাইল, তার মধ্যে হুয়া অথবা হিয়া তার ফাইল, আরে মুতাআল্লিক শিবে জুমলা ইসমিয়া, আল্লামু মুবতাদার খাবার, মুবতাদা খাবার জুমলা ইসমিয়া খাবারিয়া। তার কি বুঝে গেছে এতটুকু? তা আল্লামু লিল ইখতিসাস, লাম কিসের জন্য? ইখতিসাসের জন্য, এবং অতিরিক্ত হয়, এবং লিতালিল কারণ বর্ণনা, এবং কসমের জন্য, এবং লিল মুআকাবা ফলাফল। এবার আমাদের এই বাক্য নাহবু আল জুল্লু লিল ফারাস। নাহবু আমরা বলেছিলাম যে এগুলো ইজাফত হয় মুফরাদের দিকে, জুমলার দিকে না। জুমলার দিকে যেগুলো ইজাফত হয় ওগুলো প্রায় 6টা থেকে 7টা শব্দ, তার মধ্যে যেগুলো কিছু জরফ যেমন ইজা, লাম্মা, হিন, হাইসু, এগুলো কার দিকে ইজাফত হয়? জুমলার দিকে। তো নাহবু তার অন্তর্ভুক্ত নয়, এগুলো মুফরাদের দিকে ইজাফত হয়। তো আমরা বলেছিলাম নাহবুর পরে যদি জুমলা হয় তো সেই জুমলাটাকে মুরাদুল লাফজ বলে কি বানাতে পারি? তাবিল করে মুফরাদ। তো নাহবু এবং সে মুজাব আর পরবর্তী মুজাব নিয়ে উজ্জ মুবতাদার কি হয়? খাবার। তো নাহবু মারফু লাফজান মুবতাদা, আল জুল্লু লিল ফারাস মুরাদুল লাফজ মুজাব ইলাই, মুজাব আর মুজাব ইলাই মিসালুহু মুবতাদার খাবার, মিসালুহু মুজাব আর হা মুজাব ইলাই, মুজাব মুজাব ইলাই মিলে মুবতাদা। আর নাহবুল জিল জুল জুল লিল জুল আল নাহবু আল জুল্লু লিল ফারাস খাবার, মুবতাদা খাবার জুমলা ইসমিয়া খাবারিয়া। তার মিসাল, মিসালুহু তার মিসাল মানে কার? বা ইখতিসাস মানে লাম ইখতিসাসিয়ার মিসাল, নাহবু আল জুল্লু লিল ফারাস বাক্যের মধ্যে। তো এটা পুরোটাই তো তার উদাহরণ না, উদাহরণ হলো এই লামটা। পুরো জুমলাটা কি লাম ইখতিসাসের মিসাল নাকি তার মধ্যে লামটা মিসাল? এই জন্য আল জুল্লু লিল ফারাস বাক্যের
মধ্যে। এবার নাহাবুকে ছাড়া এতটুকু। তো আল জুল্লু লিল ফারাস মারেফা, তারপরে কি আছে জার মাজরুর। আল জুল্লু মারফু লাফজান মুবতাদা, লিল ফারাসি লাম হরফে জার, আল ফারাসি মাজরুর লাফজান, জার মাজরুর জারফে মুস্তাকার। মুতাআল্লিক কি বাক্যে আছে? না, মুতাআল্লাক বাক্যে নেই, যার কারণে এটা কি হবে জারফে মুস্তাকার। মুতাআল্লিক সাবেতুন, কারণ আল জুল্লু কি মুজাক্কার, সাবেতুন ইসমে ফাইল, তার মধ্যে হুয়া মারফু মাহাল্লান তার ফাইল। আর মুতাআল্লিক শিবে জুমলা ইসমিয়া, আল জুল্লু মুবতাদার খাবার, মুবতাদা খাবার জুমলা ইসমিয়া খাবারিয়া। নাহাবু রাদিফা লাকুম আই রাদিফাকুম, নাহাবুকে সহ এবং নাহাবুকে ছাড়া। নাহাবু মুজাফ মারফু লাফজান মুজাফ, রাদিফা লাকুম মুরাদুল লাফজ মুবদাল মিনহু। আমরা আই হরফে তাফসিরের তারকিব করেছিলাম, যদি আই হরফে তাফসিরের আগে মুফরাদ পরেও মুফরাদ, তো সেই ক্ষেত্রে মাতুফ আলাই আতফে বায়ান অথবা মুবদাল মিনহু বদল। আর যদি আগে জুমলা পরেও জুমলা, অর্থাৎ জুমলা তাফসির জুমলা দ্বারা হয়, তাহলে আগের জুমলাটাকে মুফাসসারা আর পরের জুমলাটাকে তাফসির। তো এখানে যেহেতু মুজাফ আর এইটা হলো মুরাদুল্লাহ মুজাফ ইলাই, যেহেতু আমরা কি বলে দিয়েছি মুফরাদ, তাহলে সেই ক্ষেত্রে আমরা ধরবো আয়ের আগে এটা কি মুফরাদ, তাহলে আয়ের পরেও এখানটা মুফরাদ। তাহলে রাদিফা লাকুম মুরাদুল্লাহ মুবদাল মিনহু, আয় হরফে তাফসির, রাদিফাকুম মুরাদুল্লাহ বাদাল, মুবদাল মিনহু বাদাল। নাহবু মুজাফের মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিসালুহা মুবতাদার খাবার অথবা মিসালুহু মুবতাদার খাবার, মুবতাদা খাবার জুমলা ইসমিয়া খাবারিয়া। এবার নাহবুকে ছাড়া। রাদিফা লাকুম আই রাদিফাকুম, রাদিফা ফেল, হুয়া মারফু আল্লান তার ফাইল, লাম হরফে জার জিয়াদা, যেহেতু কার উদাহরণ জায়দার উদাহরণ, লাম হরফে জার জায়দা। আর কুম মাজরুর লাফজান মানসুব মাহাল্লান রাদিফার মাফুলে বিহি। কথা কি বুঝে গেছে? লাম হরফে জার হোক আর যেই হরফে জারি হোক, যেগুলো জায়েদ সেগুলো মুতাআল্লিক হয় না। তো রাদিফা ফেল, হুয়া ফাইল, লাম হরফে জার জায়েদ, কুম মাজরুর লাফজান মানসুব মাহাল্লান রাদিফার মাফুলে বিহি, ফেল ফাইল মাফুলে বিহি জুমলা ফেলিয়া খাবারিয়া মুফাসসারা। আয় হরফে তাফসির, রাদিফা কুম, রাদিফা ফেল হুয়া ফাইল, কুম মাফুলে বিহি, রাদিফা ফেল হুয়া মারফু মাহাল্লান ফাইল, কুম মানসুব মাহাল্লান মাফুলে বিহি, ফেল ফাইল মাফুলে বিহি জুমলা ফেলিয়া খাবারিয়া মুফাসসিরা অথবা তাফসির। ওয়ালি তালিল, এটা তো হয়ে গেছে। নাহাবু জিইতুকা লি ইকরামিকা, তাহলে নাহাবুকে সহকারে এবং নাহাবুকে ছাড়া। নাহাবু মারফুল আফজান মুদাফ, জিইতুকা লি ইকরামিকা মুরাদুল লাফজ মুদাফ ইলাই, মুদাফ মুদাফ ইলাই মিসালুহু মুবতাদার খাবার, মুবতাদা খাবার জুমলা ইসমিয়া খাবারিয়া। জিইতুকা লি ইকরামিকা, জিইতু ফেল, তা মারফু মাহাল্লান ফাইল, কাফ মানসুব মাহাল্লান মাফুলে বিহি, লাম হরফে জার, ইকরামিকা ইকরামি মাজরুর লাফজান মুদাফ, কাফ মাজরুর মাহাল্লান মুদাফ ইলাই, মুজাফ আর মুজাফ ইলাই লাম হরফে জারের মাজরুর, জার মাজরুর জরফে লাগ মুতাআল্লিক জিইতু ফেলের, ফেল ফাইল মাফুলে বিহি মাজরুর জুমলা ফেলিয়া খাবারিয়া। নাহাবু লিল্লাহি লা ইউআখারুল আজালু, নাহাবু মারফু লাফজান মুদাফ, লিল্লাহি লা ইউআখারুল আজালু মুরাদুল লাফজ মুদাফ ইলাই, মুজাফ মুজাফ ইলাই মিসালুহু মুবতাদার খাবার, মুবতাদা খাবার জুমলা ইসমিয়া খাবারিয়া। লিল্লাহি লা ইউআখারুল আজাল, লাম হরফে জার, লফজাল্লা মাজরুর লাফজান, জার মাজরুর জরফে মুস্তাকার, উকসিমু ফেলের মুতাআল্লিক, উকসিমু ফেল আনা ফাইল আর মুতাআল্লিক জুমলা ফেলিয়া ইনশাইয়া কসম। লা ইউআখারুল আজালু, লা ইউআখারু ফেলে মাজহুল, আল আজালু মারফুল লাফজান নায়েবে ফাইল, ফেল নায়েবে ফাইল জুমলা ফেলিয়া খাবারিয়া জাওয়াবে কসম। ওয়ালিল মুআকাবাতি নাহবু লাজিমা শাররা লিসাকাওয়া, নাহবু মারফুল আফজান মুদাফ, লাজিমা না লাজিমা শাররা লিসাকাওয়াত মুরাদুল লাফজ মুদাফ ইলাই, মুজাফ মুজাফ ইলাই মিসালুহু মুবতাদার খাবার, মুবতাদা খাবার জুমলা ইসমিয়া খাবারিয়া। লাজিমা শাররা লিসাকাওয়াত, লাজিমা ফেল হুয়া মারফু মাআল্লান তার ফাইল, আশ-শাররা মানসুব লাফজান মাফুলে বিহি, লাম হরফে জার, আল সাকাওয়া মাজরুর লাফজান, জার মাজরুর জরফে লাগ মুতাআল্লিক লাজিমা ফেলে, লাজিমা ফেল হুয়া ফাইল আশ-শাররা মাফুলে বিহি আর মুতাআল্লিক জুমলা ফেলিয়া খাবারিয়া। তারকিব বুঝা গেছে? এবার অনুবাদ। আল জুল্লুল, আচ্ছা আমরা সর্বশেষ এটাতে যাব কারণ এখানে একটু কি রয়েছে তাফসিল। তো প্রথমত আমরা এখান থেকে লামে মুআকাবা, লাম কোন অর্থ দেয়? মুআকাবা, মুআকাবা অর্থাৎ ফলাফল, মুআকাবা
ফলাফল, কোনো কাজ করার পরে যে ফলাফলটা আছে। অর্থাৎ লামে মুআকাবা বলবে যে আমার মাবাদ আমার মুতাআল্লিকের কি নাতিজা, আমার মাবাদটা, লামে মুআকাবা বলবে আমার মাবাদটা আমার মুতাআল্লিকের নাতিজা অর্থাৎ ফলাফল। কিন্তু আমার মুতাআল্লিক কি করেনি, মুতাআল্লিকের মামুলটা আমার ইরাদা, আমার মাবাদের ইরাদা করে নাই। এখানে অনুবাদ যদি করি তো লাজিমা শাররা, সে আঁকড়ে ধরেছে, আশাররা কাকে, অকল্যাণকে, লিশাগাত, ফলে সে কি হয়ে গেছে, হতাশ, নিরাশ, দুর্ভাগা হয়ে গেছে। তো এই যে এটা কি কার ফলাফল, আঁকড়ে ধরার কারণেই তো কি হয়েছে, হতভাগা হয়েছে, নিরাশ হয়ে গেছে। লিশাকাওয়াত মানে হতভাগা হওয়া। তো আঁকড়ে ধরার কারণে এটা কি হয়েছে, আঁকড়ে ধরার ফলাফলটা কি, লাশাকাওয়াত, কি হয়ে গেছে, নিরাশ হয়ে গেছে। কিন্তু এই যে নিরাশতা, সে কি নিরাশ হওয়ার জন্য হতভাগা হওয়ার জন্য এটা আঁকড়ে ধরেছিল? তাহলে লামে মুআকাবা কি বলবে, আমার মাবাদটা আমার মুতাআল্লিকেরই নাতিজা, কিন্তু মুতাআল্লিকের মামুলটা আমার মাবাদের কি করে নাই, ইরাদা করে নাই। তো লাজিমা শাররা লিশাকাওয়াতি, সে অকল্যাণকে অর্থাৎ খারাপ জিনিসকে আঁকড়ে ধরেছে, লিশাকাওয়াত কি হওয়ার জন্য, হতভাগা হওয়ার জন্য। অর্থাৎ এটা হয়েছে যার ফলে এটা হয়ে গেছে, এটা করার ফলে এটা হয়ে গেছে। ওয়ালিল কসমি, এলাম কসমিয়া কি বলবে, যে মুতাকাল্লিম আমার মাবাদের মাধ্যমে তার কথাকে কি করতে চাচ্ছে, পুখতা করতে চাচ্ছে। আমরা কসম করি কেন, কথাকে দৃঢ় করার উদ্দেশ্যে। তো লামে কসমিয়া কি বলবে, যে আমার মাবাদকে উল্লেখ করে মুতাকাল্লিম তার কথাকে পুক্ত করতেছে, যে লিল্লাহি, আল্লাহর কসম, লা ইউআখারুল আজালু, সময় কি হয় না, বিলম্বিত হয় না। যখন যার মৃত্যু আসে সে সময়তেই তাকে বিদায় নিতে হয়। ওয়ালিত তালিল, তো লাম কি বলবে, যে লাম, এই লামে তালিলিয়া বলবে যে আমার মাবাদটা আমার মুতাআল্লিকেরই সাবাব, আমার মাবাদটা আমার মুতাআল্লিকের সাবাব, কারণ জিইতুকা, আমি তোমার কাছে এসেছি, লিইকরামিকা, কেন এসেছি, তোমাকে সম্মান করার জন্য। তো লামে তালিলিয়ার মাবাদটা তার মুতাআল্লিকের কি, নাতির সাবাব, কারণ, ইল্লাত। ওয়ালি জিয়াদা, আর আমরা জানি জিয়াদা কোনটা, যাকে বাক্য থেকে ফেলে দিলে অর্থের কোনো, এখানে আছে লামুল ইখতিসাস, যে খাস। এই লাম ইখতিসাসের একটা অনুবাদ করা হয় যে লামের মাবাদ, অর্থাৎ লাম যার উপরে প্রবেশ করে আছে তার জন্য কোনো কিছু কি রয়েছে, খাস, তার জন্য কোনো কিছু খাস। তো এই অনুবাদের চাইতে একটা অনুবাদ রয়েছে যে এই লাম ইখতিসাস এর অর্থ হলো যে লামের মাবাদের সাথে কোনো জিনিসের একটা সম্পর্ক রয়েছে, লাম ইখতিসাসের মাবাদের সাথে কোনো কিছুর কি রয়েছে, একটা সম্পর্ক। তো সেই সম্পর্কটা হতে পারে মিল্কিয়াত মানে সে মালিক, অথবা তামলিক, অথবা নিসবাত, অথবা ইস্তেহকাক হকদার, অথবা ইখতিসাস। কয়টা বললাম, 5টা। লামে ইখতিসাস কি বলবে, যে আমার মাবাদের সাথে কোনো কিছুর একটা সম্পর্ক রয়েছে। তো সেই সম্পর্কটা হতে পারে মিল্কিয়াতওয়ালা, মালিকওয়ালা, যে আমার মাবাদের মালিককে অন্য কেউ, অথবা তামলিকওয়ালা, অথবা নিসবাত, অথবা ইস্তেহকাক, অথবা ইখতিসাস। যেমন মিল্কিয়াত, আল মালু লি জাইদিন, এখানে এই লামটা কি বোঝাচ্ছে, আমার মাবাদের সাথে কোনো কিছুর একটা কি আছে, সম্পর্ক, কিন্তু সম্পর্কটা কিওয়ালা, মিল্কিয়াতওয়ালা, অর্থাৎ এই মালের সম্পত্তির মালিককে জায়েদ। তো এখানে সম্পর্কটা হলো মিল্কিয়াতওয়ালা। জাআলতু লি জাইদিন মালান, জাআলতু লি জাইদিন মালান, আমি জায়েদের জন্য মাল করে দিয়েছি, তার মানে কি জায়েদকে মালের মালিক বানিয়ে দিয়েছি। তো এটা বলা হয় তামলিক। মাল্লাকা ইউমাল্লিকু, তামলিক মানে কাউকে মালিক বানিয়ে দেওয়া। তো এখানে কি মিল্কিয়াত বোঝাচ্ছে না মিল্কিয়াত বানিয়ে দেওয়া বোঝাচ্ছে? তো প্রথম অর্থ ছিল কি, যে সেই সম্পর্কটা কি বলা হবে, মিল্কিয়াত অথবা তামলিক। 3 নম্বরে হবে নিসবাত। যেমন জাইদুন লি ইবনে বাকরিন, লি ইবনে বাকরিন, জায়েদ হলো বাকরের, জায়েদ হলো বাকরের ছেলে। জাইদুন লি ইবনে বাকরিন, জায়েদ হলো বাকরের ছেলে। এখানে লামের মাদখুলকে ইবনে বাকর, বাকরের ছেলে। তো এদের ভিতরে মালিকওয়ালা বা তামলিকওয়ালা সম্পর্ক কি, নিসবাতওয়ালা, যে এরা কি বাপ বেটা, নিসবাত। জায়েদ আর বাকর কেটা, এরা হলো বাপ ছেলে। এবার
আলহামদুলিল্লাহ। লাম হরফে জার মাদখুল, সম্পর্ক কি হামদ আর আল্লাহর সাথে? মালিকওয়ালা, তামলিকওয়ালা না ইস্তেহকাক? হকদার, যে প্রশংসার হকদার শুধুমাত্র কে? আল্লাহ। তো এখানে সম্পর্কটা কি বলা? ইস্তেহকাক, হকদার। আর এখানে যেটা উদাহরণ দেওয়া আছে আল জুল্লুলিল ফারাজ, এটা হলো ইখতিসাস, যে না সে মালিক, না তাকে তামলিক মালিক বানানো হয়েছে, না তার হকদার সে, না তাদের ভিতরে নিসবত আছে। এটা মূলত আল জুল্লুলিল ফারাজ, জুল ওই যে ঝুল বা জিন, লিল ফারাজ কার জন্য? ঘোড়ার জন্য। তো ঘোড়া কে এই ঝুলের মালিক, বা ঘোড়ার মালিক তাকে ওই জিনিসের মালিক বানাই দিছে, বা ঘোড়া তার হকদার ছিল তাই দিয়েছে, অথবা এদের ভিতরে বাব্বাটা সম্পর্ক। তো এটা হলো ইখতিসাস, যে জিনিসটা তার মাবাদের সাথে কি খাস। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।